মা নিজের প্রাণ দিতে পারে, সন্তান দিতে না। যে মা নিজের জীবনের সঙ্গে লড়াই করে সন্তানের জন্ম দেয়, নিজে না সেবা করে সন্তানের সেবা দেয়, সেই মা কি করে তার সন্তানকে দান করে দিতে পারে? সন্ন্যাসী, আমার মনে হয় তুমি ভুল করে চেয়েছো। ঠিক করে বলো তুমি কি চাও। সারা রাত্রি আজকে হরিনাম চলছে, সারা রাত্রি নাম করে সন্ন্যাসী ঠাকুর প্রভাতকালে বললেন, মা এবার আমায় বিদায় দাও, আমরা তো গৃহত্যাগী সন্ন্যাসী, আমাদের তো গৃহে থাকার অনুমতি নেই, মা এবার বিদায় দাও। ঠাকুর তুমি আর একটা দিন আমার ঘরে থাকো না, জানি না কেন তোমাকে আমার ঘরে পেয়ে আমার অনেক আনন্দ হয়েছে। না মা, তুমি আর আমায় বেঁধে রেখো না, সন্ন্যাসীর ধর্ম পালন করতে দাও। বেশ, তুমি যখন থাকবেই না তাহলে আমি আসি। আজকে দেখতে পাচ্ছ, আজকে সন্ন্যাসী ঠাকুর পদ্মাবতী মায়ের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যেই না ঘরে চৌকাঠটা পার করেছে মা, পদ্মাবতী মা পশ্চাৎ পান থেকে ডেকে উঠলেন, ঠাকুর যাবার বেলায় পিছু ডাকছ? হ্যাঁ গো, পিছু ডাকা কিসের লক্ষণ? অমঙ্গল। কিন্তু কোনো অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে তা মঙ্গল। পিছু ডাকলে কেন মা? নয়নে অশ্রুবারি। ঠাকুর কে তুমি? আমি তো একজন গৃহত্যাগী সন্ন্যাসী গো। আমি কি তোমায় চিনি বলো? না তো মা। এর আগে কি তোমার সঙ্গে আমার কোথাও পরিচয় হয়েছে? কই না তো। তোমাকে কেন আমার এত চেনা মনে হচ্ছে বলতে পারো? কত মানুষ আমাদের জীবনে আসে, কত মানুষ আমাদেরকে ছেড়ে চলে যায়, তাই না মা? চাইলেও তাদেরকে আমরা ধরে রাখতে পারি না। মায়ার সংসারে কত মায়াই খেলা হলো। অনেক মানুষ আমার এই জীবনে এসেছে, চলে গেছে, কিন্তু তুমি তো আমার একদিনের অতিথি। বলতে পারো একদিন থেকে তুমি চলে যাচ্ছ। আমার মনে হচ্ছে আমার প্রাণীর কেউ, কাছের কেউ, যাকে আমি পাওয়ার জন্য অনেক সাধনা করেছি, সে আমায় ছেড়ে চলে যাচ্ছে। বলো না, তোমার সঙ্গে আমার কি কোনো সম্পর্ক আছে? মা ডাকটা এমন, সব সম্পর্ক ছিন্ন করা যায়। এই মা ডাকের সম্পর্ক যার সঙ্গে হয়, নারীর টান। বাবা একটু আস্তে কথা বলেন, একটু আস্তে। নারীর টানের যে সম্পর্ক, যে ভালোবাসা, তা কখনো ছিন্ন করা যায় না। আমি যদি তোমাকে বলতে পারতাম মা তুমি যে আমার মা, কিন্তু আমি তোমায় বলতে পারবো না। আসলে কি হয়েছে জানো মা? এই যে তোমায় মা বলে ডেকেছি না, তাই হয়তো তোমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। ও কিছু না, তুমি বিদায় দাও মা, বেলা হচ্ছে, আমি অনেক দূর যেতে হবে, বিদায় দাও। ঠাকুর একটু দাঁড়াও। আবার কি হলো? বৈষ্ণবকে সেবা দিলে দিতে হয়, কি দিতে হয় গো? দক্ষিণা। বৈষ্ণব সেবায় দক্ষিণা দিতে না পারলে বৈষ্ণব সেবার ফল হয় না। আমি এমন হতভাগিনী, অভাগিনী, ভগবান আমাকে এমন দারিদ্রতার সংসারে পাঠিয়েছে, বৈষ্ণব সেবা দিয়ে দক্ষিণা দেব তা আমার কপালে নেই, সামর্থ্যে।
এটাই হলো জীবন। ভগবান যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, আর যাকে মন দিয়েছে তাকে ধন দিতে ভুলে গেছে। যার দেওয়ার সামর্থ্য আছে তার দেওয়ার মন নেই, তাই তো। তার অনেক টাকা পয়সা, কিন্তু ভিখারি গেলে 5 টাকাও দেয় না। আর যার সামর্থ্য নেই তার দেওয়ার জন্য মন কাঁদে। আমি তোমাকে সেবা দিলাম, কোনো দক্ষিণা দিতে পারলাম না, আমার মতো হতভাগিনী চোখে বজরা। সন্ন্যাসী, তুমি আমায় আশীর্বাদ করে যাও, যেন পরজন্মে আমি অনেক ধনী হতে পারি। এতটা ধনী আমায় করো। কি তোমাদের মনে হয় না মা? আমি জানি হরিবাসরে বসে থাকা অনেক মায়ের মনে বাসনা আমি ধনী হব, তবে ধনের প্রতি আকর্ষণে নয়। কিসের জন্যে জানো? যখন পাশের বাড়িতে বৈষ্ণব সেবা হয় অন্তরটা কেঁদে বলে আমার কবে হবে। তাই হে সন্ন্যাসী, তুমি আমায় আশীর্বাদ করো আমি ধনী হতে পারি। আমাকে এতটা ধনী করে দিও যতটা ধনী হলে প্রাণ ভরে সারা জীবন বৈষ্ণবের সেবা দেওয়া যায়। মা, তোমার মতো ভক্তিবতী মা এ জগতে কজন হয়? আমার দক্ষিণা লাগবে না মা, তুমি আমায় যা ভালোবাসা দিয়েছো তাই অনেক। আসি। ঠাকুর, কি করে বিদায় দি বলো? আমার যে মন মানছে না। আমি কি কিছুই তোমায় দিতে পারবো না দক্ষিণা স্বরূপ? আচ্ছা বেশ, মন খারাপ করো না, তুমি কেঁদো না। তুমি মন থেকে বলো, তুমি কি আমায় সত্যি দক্ষিণা দিতে চাও? হ্যাঁ, আমি সত্যি তোমায় দক্ষিণা দিতে চাই। আমি যা চাইবো তা দিতে পারবে কি? কি চাইবে তুমি? আমার ঘরে তো কিছু নেই, তোমার ঘরে যা আছে তাই চাইবে। বেশ, তুমি চাও আমি দেব। না না না, ওভাবে দেব বললে আমি চাইবো না। কথা দাও, প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। এই তোমায় আমি কথা দিলাম সন্ন্যাসী, এই তোমায় আমি প্রতিজ্ঞা করলাম, তুমি যা চাইবে তা যদি আমার ঘরে থেকে থাকে, তা যদি আমার হয়ে থাকে, আমি নির্দ্বিধায় দান করে দেব। আরে যেই না বলেছে দান করে দেব মা, সন্ন্যাসী ঠাকুর চিৎকার করে বলে উঠলেন, দাও মা দাও, তোমার একমাত্র কুবেরকে, যদি আমায় করো দান, যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, জুড়াইবে তাই জুড়াইবে প্রাণ। না বলো না আমার করে বলো না, ওহে বৈষ্ণব ঠাকুর বলো না, বলো না। কি চাইলে তুমি? এ কি বললে তুমি? আমার কুবের মা নিজের প্রাণ দিতে পারে, সন্তান দিতে না। যে মা নিজের জীবনের সঙ্গে লড়াই করে সন্তানের জন্ম দেয়, নিজে না সেবা করে সন্তানের সেবা দেয়, সেই মা কি করে তার সন্তানকে দান করে দিতে পারে? সন্ন্যাসী, আমার মনে হয় তুমি ভুল করে চেয়েছো। ঠিক করে বলো তুমি কি চাও? আমার যা চাওয়ার তা আমি বলে দিয়েছি। এইবার তুমি আমায় কথা দিয়েছো, আমি যা চাইবো তাই দেবে। দাও মা,
দক্ষিণা দাও। আমি তো তোমার কাছে দক্ষিণা চাইনি, তুমি আমায় দেবে বলেছো, তাই আমি চেয়েছি। আর তো ফেরালে হবে না, এবার তোমাকে দিতেই হবে। এ আমি কি ভুল করলাম? শোনো জগৎবাসী, কে কি চায় তা না জেনে কখনোই কাউকে তুমি কথা দিও না। হতেও তো পারে তুমি এক দেওয়া কথায় নিঃস্ব হয়ে যাবে। সন্ন্যাসী, তুমি সন্তান চাও? হ্যাঁ, যাও। আমাদের গ্রামে এমন অনেক মা আছে যার 5টা-10টা সন্তান। যে মায়ের 5 সন্তান, তার একটা যদি চলে যায়, সে আর 4টের বদন দর্শন করে বেঁচে থাকতে পারে কি? তাই তো মা? যার একটা ধর, এক যদি চলে যায়, শুধু একটা সন্তান নয়, বহু জনমী তপস্যা করে গোবিন্দের কাছে আঁচল পেতে ভিক্ষা চেয়ে কুবেরকে আমি আমার কোলে পেয়েছি। কোনোভাবেই আমি কুবেরকে দিতে পারবো না। মা, এক চন্দ্র সর্ব অন্ধকার হরে, লক্ষ তারাই কি তা করতে পারে? কি গো, পূর্ণিমায় যদি একটা চাঁদ ওঠে, চারিদিক আলোকিত হয়ে যায়, তারা থাকুক বা না থাকুক, আকাশ ভর্তি লক্ষ তারা, কোটি তারা, কিন্তু অমাবস্যার চাঁদ দেখা যাচ্ছে না, আলো কি পৃথিবীতে পৌঁছায়? যে মায়ের 10টি সন্তান, একটাও যদি কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে তোমার এত সন্তান সব বৃথা। কোনো মায়ের যদি এক সন্তান কৃষ্ণ ভক্ত হয়, সেই এক সন্তানের জন্য 14 কুলের উদ্ধার হয়েছে। ফিরিয়ে দিও না মা, তোমার সন্তান আমায় দান করো, আমায় ফিরিয়ে দিও না মা। তোমার সন্তানকে না পেলে আমি জগৎবাসীর মঙ্গল করতে পারবো না। না 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 না, আমায় যদি নরকে যেতে হয় আমি যাব, যদি আমাকে সারা জীবন সাজা ভোগ করতে হয় করবো। আমার একমাত্র নীলমণি কুবেরকে আমি হারাতে পারবো না। বেশ, তাহলে তুমি আমায় দক্ষিণা দেবে না? না, দক্ষিণা তুমি আমায় দেবে না মা? না না না, আমি দেব না। তুমি আমায় দক্ষিণা নাই বা দিলে, ভিখারি হয়ে আমি তোমার কাছে আঁচল পেতে বলছি, তোমার কুবেরকে আমায় ভিক্ষা দাও মা। সন্ন্যাসী, দক্ষিণায় যখন কাজ হলো না, এবার ভিক্ষা। তুমি যদি আমার কাছে ভিক্ষা চাও, আমি তো একজন মা, তুমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমি একজন মা হই তোমার কাছে আঁচল পেতে বলছি, ওই সন্ন্যাসী, আমার আঁচলে তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। তুমি কারে হাসাও, আমাকে তুমি সন্তান হারা করো না। কারে কাঁদাও গো, আমার মাতৃত্ব তুমি ফিরিয়ে দাও। তুমি কারে হাসাও, কারে কাঁদাও গো, তুমি কারে করো পার, দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার, কি পাবো ও দয়াময়, ওহে করুণাময়, কৃপা
এ জগতে তারা বড় দুঃখী, কারা? যারা পায়নি না, যারা পায়নি তারা তবু সুখী, যারা পেয়ে হারিয়েছে তাদের মতো দুঃখী কেউ নেই। কেঁদো না মা, আজ তুমি কুবেরের মা, আমি তোমায় কথা দিয়ে এলাম, কুবেরকে দান করে দিলে তুমি হবে জগতের মা। বিদায় দাও মা, বিদায় দাও। সন্ন্যাসী, আমি বিদায় দিলেই কি কুবের তোমার সঙ্গে যাবে? আমি বিদায় দিলেই তো কুবের তোমার সঙ্গে যাবে না। কুবের যদি তোমার সঙ্গে যেতে না চায়, তুমি কি জোর করে নিয়ে যাবে? না, কুবের যেতে না চাইলে আমি জোর করব না। বেশ, ডাকো কুবেরকে। কুবের, কুবের। ঘর থেকে বেরিয়ে এলো কুবের। যে ছেলেটা এতদিন সারা গায়ে ধুলা মাখত, সে আজকে চন্দনের সাজে সুসজ্জিত, অলংকার আদি খুলে রেখে এ যেন এক কুবেরের নতুন রূপ। এ যেন আমার ছোট্ট ছেলে কুবের নয়, এ যেন কোন সন্ন্যাসী। কুবের, মা, কি হলো তোর খোকা? কেন মা, তুমি শুনতে পাওনি? আমার যাওয়ার ডাক এসেছে, আমায় এবার চলে যেতে হবে মা। তুই পারবি আমায় ছেড়ে থাকতে খোকা? বল না, আমার কথা তোর মনে পড়বে না? মা, মাকে কি কখনো ভোলা যায়? তো মাকে ভোলা যায়? তুমি আমায় বিদায় দাও মা। বেশ, ছেলে যদি মায়ের কাছে থাকতে না চায়, কোন অধিকারে মা তাকে ধরে রাখবে? তবে এই দুঃখ আমার সারা জীবন থেকে যাবে। আমি কুবেরকে জন্ম দিয়েছি, কুবেরকে ভালোবাসতে পারিনি। আমি যদি আমার ছেলেকে ভালোবাসতে পারতাম, সে কি কোনোদিন আমায় ছেড়ে চলে যেতে পারতো? কোনোদিন আমায় ছেড়ে যেতে পারতো না। মা, তোমার মতো করে কেই বা ভালোবাসবে আমায় বলো? তুমি আমায় ভালোবেসেছিলে বলেই কিনা আজকে সন্ন্যাসীর সাথে গিয়ে জগৎ সেবা করতে পারছি। তুই চলে যাবি? হ্যাঁ মা, বিদায় দাও। যাওয়ার বেলায় আমার থেকে কিছু চেয়ে নেবে না? নেব তো। তুমি দেবে কি? দেব। বল কি নিবি? যদি আমাকে দেওয়ার কিছু হয় তোমার গোবিন্দকে জানিয়ে দাও। যদি আমায় দেওয়ার কিছু হয় তোমার মাধবকে বলে দাও। পর জন্মেও যেন আমি তোমার গর্ভে আসতে পারি। তাই জীবনটা যার ব্যথায় ভরা, যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়। এই জীবনটা যার ব্যথায় ভরা, যে মায়ের গর্ভে জন্ম নিলে কৃষ্ণ সেবা করা যায়। বলো সুখ চাওয়া কি ভুল? আমি যেন সেই মায়ের গর্ভে কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল? কেন আশীর্বাদ করো মা, আমি যেন তোমার সন্তান হয়ে আবার ধরায় আসতে পারি। ভালোবেসে তাই গৌর হরি বল, হরি বল। বিধি রে ও বিধি, ও হে কৃপা মায়ের চরণে প্রণাম করে পিতার চরণে যেই না প্রণাম করছে, দেখছে হারায় পণ্ডিতের দুটো চোখে জল। কুবের চলে যাচ্ছে সন্ন্যাসীর হাতে ধরে। পদ্মাবতী মা ছুটে গিয়ে স্বামীর হাতটা ধরে বলছে, স্বামী কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ছেলেটাকে একবার ডাকো না। ও তো তোমার সন্তান, বলো। শুধু কুবেরকে তো আমি একা ভালোবাসিনি, তুমিও ভালোবেসেছ। ছেলেটা আমাদেরকে ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছে।
কুবের তোমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবে না, তুমি চুপ করে থাকবে। শোনো পদ্মা, যেদিন কুবের আমার ঘরে জন্ম নিয়েছিল সেদিন আমি ওর কুষ্টি বিচার করে দেখেছিলাম এই ছেলেটা আমাদের নয়। যে আজকে বাবা বাবা বলে সারাদিন আমাকে মাতিয়ে রাখে, তোমাকে মা মা বলে ডেকে তোমার দেহের অন্তরে জ্বালা জড়িয়ে দেয়, সে ছেলেটা একদিন আমাদের ছেড়ে চলে যাবে, এটা আমি 12 বছর আগে জেনেছিলাম। 12 বছর ধরে সে কষ্ট আমি বুকে চেপে ধরে রেখেছি, কাউকে বলতে পারিনি। পুরুষ জাতি তো সহজে কারো কাছে কাঁদতে পারি না, মনের দুঃখ কাউকে বলতে পারি না। হরি বল, হরি বল। পদ্মা, তুমি মা, আমি বাবা। কোন পুত্র যদি সারা জীবনের মতো পিতাকে ছেড়ে চলে যায়, দুটো হাতে কত স্বপ্ন নিয়ে কোলে পিঠে করে মানুষ করে আমার বাবারা ছেলে মেয়েদের, সেই ছেলেরা সেই মেয়েরা যখন বাবার হৃদয়ে ব্যথা দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাবার কত কষ্ট। যাকে আমি এই বুকে ধরে আগলে ভালোবেসেছি, আজকে সে ছেলে আমায় ছেড়ে চলে যাচ্ছে। পদ্মা, এই কষ্ট তুমি আজ পেয়ে এত কাঁদছ, এই কষ্ট আমি 12 বছর ধরে সহ্য করছি। 12 বছর যখন আমি চুপ ছিলাম, আজও আমি কিছু বলবো না। তবে একটা কথা আমি বলবো তোমায় পদ্মা, অনেক ভাগ্য করে আমি আমার ছেলে পেয়েছি, যে কিনা জগতের মঙ্গল করবে বলে নিজের পিতা মাতাকে কাঁদিয়ে গেল। নিতাই গৌর হরি। আমার জীবনটা ধন্য হয়ে গেছে পদ্মা, আমার জীবনটা ধন্য। বেশ, তুমি একটা কাজ করো, কুবেরকে একবার তুমি ডাকো, কুবের তো তোমার কথা শোনে। কুবেরকে একবার ডেকে বলো না যেন আমায় একবার শেষবারের মতো মা বলে ডাকে। কুবের পর হয়ে গেছে, কুবের আর আমার ছেলে নেই, আমার পুত্র নেই, কুবের আমাকে আর মা বলে ডাকছে না। তুমি একবার বলবে ওকে মা বলে ডাকতে। চলে যাচ্ছে স্বামী, বলো না, একবার বলো না স্বামী। কুবের, একবার মা বল খোকা, মা। চোখের জলে ভেসে যাচ্ছে মা, ধুলার পানে পড়ে গড়াগড়ি দিচ্ছে। অধকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, আহা দেখো 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 কলির জি, তোমাদের মঙ্গলের জন্য আজ একত ভাগিনী মায়ের চোখে জল, তোমরা দেখো চোখের জলে ভাসিছে, দেখো অভাগিনী এক মা। অভাগিনী এক মা। তাই গৌর হরি বল, হরি বল। চোখের জলেতে ভাসিছে, দেখো অভাগিনী এক মা। অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে, দেখো অভাগিনী
এক মা অভাগিনী এক মা চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা অভাগিনী এক মা